তো কেন? সালাত এমন একটা ইবাদত, আপনি চাইলে সমস্ত ইবাদতগুলোকে সালাতের মধ্যে জমা করে দিতে পারেন। দেখেন কোনো ব্যক্তি যখন সালাতে দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়ে, সে কতগুলো ইবাদতকে জমা করে। সর্বপ্রথম সে নিজেকে পবিত্র করে। সর্বপ্রথম কি করে? নিজেকে পবিত্র করে, যেটা অন্য কোনো ইবাদতের জন্য প্রযোজ্য হয় না। সিয়াম রাখবেন, পবিত্রতার প্রয়োজন হয় না। আপনি জাকাত দেবেন, পবিত্রতার প্রয়োজন হয় না। হজের বহু মাসলা মাসালার ক্ষেত্রে পবিত্রতার প্রয়োজন হয় না। কেবলমাত্র তাওয়াফের ক্ষেত্রে বলা হয়েছে যে তাকে উজু থাকতে হবে। তারপরে এক তো আপনি পবিত্রতা অর্জন করলেন, আর পবিত্রতা যেই ব্যক্তি সবসময় পবিত্র থাকে তার মর্যাদা কি? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা বাকারার 222 নম্বরে 222 এর মধ্যে আপনি পেয়ে যান, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ যেমন তওবাকারীকে ভালোবাসে, তেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র ব্যক্তিকে পছন্দ করে। পবিত্র ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? যার অন্তরটা পবিত্র হয়ে গেছে শিরিক কুফরি বেদাত থেকে, এবং যার বাহ্যিক সবসময় যেই ব্যক্তি পবিত্র থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই আয়াতটাকে যদি এখানে ফিট করে দেওয়া যায়, যেটা আমরা প্রত্যেক জুমার দিন সূরা আল আলাতে পড়ি, কি বলি? কাদ আফলাহা মান তাযাক্কা। ওই ব্যক্তি ফালাহ, নাজাত পেয়ে গেল, মুক্তি পেয়ে গেল, যেই ব্যক্তি নিজেকে পবিত্র করতে পারবো। তার মানে এই পবিত্র হচ্ছে দুইটা, এক হচ্ছে আত্মার পবিত্রতা এবং হচ্ছে দৌহিক পবিত্রতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাচ্ছে, যেই ব্যক্তি নিজেকে পবিত্র করে রাখতে পারলো সেই ব্যক্তি নাজাত পেয়ে গেল। এতটা গুরুত্বপূর্ণ হচ্ছে পবিত্রতার বিধান।